গাছটার মধ্যে কঙ্কালের মাথার উপরে শিবশঙ্কর ভোলেনাথ কত সুন্দর বসে আছে। আর এই ছবিটা যারা এঁকেছে খুবই ভালো এঁকেছে, খুবই সুন্দর দেখতে লাগছে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি। Hey guys, welcome back to my new vlog. এখন আজকে সন্ধ্যেবেলাতে আমি আছি সাগরভাঙাতে। আর সাগরভাঙাতে শিবের গাজন দেখতে এসেছি, যেটা কালকে বিকেল 4টের সময় চরক মেলা হয়। আর রাত্রিবেলাতে এখন সারা রাত ধরে এখানে গাজন হবে, তো সেই গাজনটা দেখতে এসেছি। এখানে একটা ফটো তোলার সেলফি তোলার একটা জায়গা করেছে, তো জায়গাটা দেখে খুব সুন্দর লাগলো। তো আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে দেখুন। এটা সেলফি প্লেস করেছে। যারা যারা এখানে আসছেন আপনারা তুলতে পারেন, খুব সুন্দরভাবে কিন্তু সেলফি উঠছে। আমি এক দুটো সেলফি তুলে নিলাম, খুব ভালো জায়গা। তো এখানে সমস্তটাই একটু রাতারাতি করে শুরু হয়। চললে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ জানি তো। একটু রাত করে সব কিছু শুরু হবে। তা আমি এসেছি মোটামুটি এখানে 8:30 নাগাদ। তাহলে এখন আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে সমস্ত কিছু দেখার জন্য। তো দেখা যাক কত রাত ধরে থাকতে পারি। আর এই সাইডটাতে এই যে মন্দিরের দিকে সমস্ত নিয়ে যাচ্ছে। এই রাত গাজনের যে মেলাটা, এই মেলাটা আমারও প্রথমবার দেখতে আসা। তো এখানে অনেক কিছুই স্টোরি আছে। আর এই মেলাটা হচ্ছে দুর্গাপুরে সাগরভাঙাতে রাত গাজনটা হচ্ছে। আর এখানে এক ধরনের মেলা বসেছে, গাজন হচ্ছে প্লাস হচ্ছে মেলা। এখানে সমস্ত রকমের খাওয়া দাওয়ার আইটেম আছে, সমস্ত কিছু কিন্তু পাওয়া যাচ্ছে। আর এখানে অনেকটা রাত করেই সমস্ত কিছু শুরু হয়। গাজনটা কিন্তু রাতারাতি করে দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই। আর খুব সুন্দর করে দিচ্ছে এদিকের জায়গাটা। এদিকে একটা গাছের মধ্যে বাবা ভোলেনাথের ছবি রেখে সেই জায়গাটাতে রেডি করে দিয়েছে, খুব ভালো লাগে জায়গাটাতে। আর এখানে সমস্ত গ্রামের লোক আছে এবং গ্রামের লোক প্লাস হচ্ছে বাইরের থেকে অনেক লোক আছে। অনেক বড় কিছু মেলা। আপনারা যারা যারা এখনও মানে সাগরভাঙাতে মেলাটা দেখতে আসতে পারেন। অনেকটাই বড় মেলা, কিন্তু আমি তো অনেকটা আগে এসেছি, মোটামুটি 8:30 নাগাদ এসেছি। আর রাত করে আরও ভালো। এখানে মেলাটা মোটামুটি 10টা টাকা দিলে সমস্ত কিছু দেখতে পাওয়া যাবে। এখনও কিছু শুরু হয়নি। আর সবাই সন্ধ্যের দিকে এখানে মেলাতে প্রচণ্ড পরিমাণে একটা গল্প হবে আরাম করে। Hey guys, welcome back to my new vlog. আজকে শিবের গাজনে এসে উপস্থিত হয়েছি সাগরভাঙা দুর্গাপুর সাগরভাঙাতে। তো আপনাদের সমস্তটাই আমি দেখাবো। তো চলুন দেখা যাক গাজনে কি হয়। এই গাজনটাতে অনেক বড় মেলা বসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। মেলাটা অনেকই বড়, চারিপাশ ঘিরে মেলাটা বসেছে। আর বাচ্চাদের বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তাছাড়াও এখানে খাবার জিনিসপত্র এবং ফাস্টফুডের দোকান অনেক কিছু বসে আছে। আমার পরিবারকে নিয়ে এসেছি, সেই জন্যই ছেলে এখন থেকে জিদ করতে শুরু করে দিয়েছে যে আমায় কিছু খেলনা কিনে দিতে হবে। তো আমার পরিবারের আমার মিসেস, আমি এবং আমার ছেলে এসেছি এবং আমরা এখানে মেলাতে এসে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। আর এই গ্রামের পরিবেশে এসে আমার পরিবারের সবারই কিন্তু খুব ভালো লাগছে। ওরা কিন্তু খুব আনন্দ যে গাজনে এসেছি। এবং আমার যে বিশেষও গ্রামে বাড়ি, তো ও গ্রামে মানে গাজনটা দেখেছে, অনেকবারই গাজন দেখেছে। আর এখানে শহরে গাজন দেখলো, ওর খুবই ভালো লাগছে। বলছে যে এখানকার গাজনটাও খুব ভালো। আর এই গাজনটা সেই সাগরভাঙাতে, মানে আমাদের বাড়ির থেকে খুব একটা বেশি দূর নয়, 15 মিনিটের রাস্তা।
সামনাসামনি গাজনটা পড়ে। আর এই গাজনে যত রাত হবে তত দেখতে ভালো লাগবে। এখন আমি সন্ধ্যেবেলাতে এসেছি বলে সমস্তটাই আমি আপনাদের দেখাতে পারছি না। যদি রাতের দিকে থাকা হয় তাহলে অতি অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও আপলোড করে দেখাবো। আপনারা দেখতে থাকুন। এখন যতটুকু দেখা যাচ্ছে ততটুকু দেখাচ্ছি, দেখতে থাকুন কেমন লাগছে আপনারা অতি অবশ্যই বলবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অতি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আমি এরপর চলে এলাম সাগরভাঙা ভৈরবতলার মন্দিরে। এটা হচ্ছে সাগরভাঙা ভৈরবতলার বেদি। এই বেদিটার ভিতরেই সন্ন্যাসীরা সব মানে ওদের যত রকমের কার্যকলাপ ছিল, এখন হয়তো কোনো কার্যকলাপ নেই, সেই হিসাবে এরা এখানে বসে পড়ে রেস্ট নিচ্ছে অথবা বিশ্রাম নিচ্ছে। তো রাতের দিকে আবার ওদের গাজনে অনেক কিছু কাজ আছে, তো সেগুলো করবে। গাজনটা এত সন্ধ্যে সন্ধ্যে শুরু হয় না, সব কিছু দেখার জন্য রাত পর্যন্ত অপেক্ষা করতে হয়। কারণ কি, রাত গাজনটা হচ্ছে রাতের দিকে সারা রাত ধরে গাজন চলে। অনেক রকমের খেলা, অনেক রকমের উৎসব, আনন্দে সবাই এখানে এসে ওয়েট করে ওই রাত গাজন। আপনারা এটা যেটা দেখছেন, এটা সাগরভাঙার ভৈরবতলের মন্দিরের বাইরের দিকটা। এটা ভিতর দিকটা খুব সুন্দর করে গ্রিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আর ভিতরে সমস্ত সন্ন্যাসী অথবা বাবার ভক্তরা বসে আছেন। আমি এর আগে ভিডিওটা আপনাদের দেখালাম। তো সবাই ওখানে হাসি ফুর্তি হবে, সন্ন্যাসীরা নিজেদের মতো করে গল্প করছে। তো বন্ধুরা, রাত গজনের ভিডিও আমার এখনকার মতো এইটুকুই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেলে যারা যারা ভিডিও দেখছেন তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এতে আমার আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে উৎসাহ হবে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই কিন্তু এই কাজটা করবেন। আর আপনারা যদি আরও শিব ঠাকুরের ভক্ত হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্টে হর হর মহাদেব লিখবেন। তো ভাই এখনকার মতো এইটুকু।